হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের লাস্টের ভিডিওতে আমি বলেছিলাম যে মিডিয়া থেকে সামারিটা আজকে ক্লাস আলোচনা করব। তো মিডিয়ার হচ্ছে ক্যারেক্টারটা এবং মিডিয়ার যে আর কি সেটিংটা সেটা নিয়ে আগে ক্লাস আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই মিডিয়ার আর কি সামারিটা নিয়ে আলোচনা করব। তো তোমরা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শুনবে কিন্তু, কেননা ভিডিওটি মানে এই টপিকটি ভীষণই লেন্দি এবং অনেকটাই কিন্তু জটিল, ঠিক আছে? মানে একটা পয়েন্ট স্কিপ করলেও কিন্তু তোমরা বুঝতে পারবে না পরেরটুকু। তো আমি আশা করবো যে তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি ভিডিওটি দেখবে, ঠিক আছে? তার আগে বলে রাখছি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস অনেক দিন ধরেই, এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে আমাদের। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও, আমাদের কাছে পড়তে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে দুটা। একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606, ঠিক আছে? আমাদের পুরো কোর্সের হচ্ছে 999 টাকায়, এবং এই 999 টাকায় শুধুমাত্র আমরা মেজরের ওপরই নোটস দেবো না, আমরা মেজর ছাড়াও মাইনর, এসিসি, এমডিসি, এইসি সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি 999, ঠিক আছে? এবং সে সঙ্গে তোমরা নোটসের পাশাপাশি তোমরা অনলাইন ক্লাসও পাবে সপ্তাহে, এবং অনলাইন ক্লাস, ডাউট ক্লিয়ারেন্স ক্লাস, এবং সেই সঙ্গে তোমরা নোটসও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং আমাদের কোর্সটা চলবে 6 মাসের। আমাদের অলরেডি কিন্তু 3 মাস প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো তোমরা যারা এখনও যোগাযোগ করোনি, যোগাযোগ করতে চাইছো, তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে জয়েন করে নাও। হেল্পলাইন নাম্বারে কথা বললে তোমরা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো টপিকটা শুরু করি। দেখো, তোমাদের এখানে আমি ক্যারেক্টারগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমি ক্যারেক্টারগুলো আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে গল্পটি পড়তে। দেখো, প্রথম যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে মানে গল্পের যে প্রোটাগনিস্ট বা গল্পের যে মেন ক্যারেক্টার মিডিয়া, সে হচ্ছে কলকিস নামক একটি রাজ্যের প্রিন্সেস, এবং সে হচ্ছে ভালোবেসে একজনকে বিয়ে করে এবং নিজের বাবাকে আর কি চিট করে বা নিজের বাবাকে প্রতারিত করে এবং নিজের ভাইকে হত্যা করে সে তার লাভারের সাথে পালিয়ে যায়, ঠিক আছে? এবং পরে গিয়ে দেখা যায় যে তার লাভার তাকে চিট করে, মানে তার হাজব্যান্ড হয়, তার হাজব্যান্ড তাকে চিট করে অন্য কাউকে বিয়ে করে নেয়, ঠিক আছে? এবং এই যে এই জিনিসটা সেটা হচ্ছে মিডিয়া সহ্য করতে পারে না, এবং তার মধ্যে একটা আমরা প্রতিশোধ স্পৃহা দেখতে পাই, এবং তার থেকে সে অনেক কিছু করে ফেলে, ঠিক আছে? তো যখন গল্পটা বোঝাবো তখন তোমরা জানবে যে অ্যাকচুয়ালি কি হয়। আচ্ছা, 2 নম্বরে দেখো রয়েছে জ্যাসন। জ্যাসন হচ্ছে গল্পের হিরো, এবং এই গল্পে মানে জ্যাসন প্রথম দিকে হিরো থাকলেও আমরা যত গল্পটি এগোয় তত আমরা কিন্তু জ্যাসনকে ভিলেন হিসেবে দেখি, ঠিক আছে? এবং এই জ্যাসন হচ্ছে মিডিয়ার হাজব্যান্ড এবং ইয়লকস বলে একটি রাজ্যের প্রিন্স, ঠিক আছে? মানে সে হবু কিং, কিন্তু কোনো একটা কারণে সে কিং হতে পারছে না। তো কিভাবে সে কিং হলো এবং কি প্রবলেম তাকে ফেস করতে হয়েছে সেটা আমরা গল্পে পড়বো, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরে রয়েছে হচ্ছে চিলড্রেন। মিডিয়া এবং জ্যাসনের 2টা ছেলে সন্তান ছিল, তো এরাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাটকটায়। আচ্ছা, 4 নম্বরে রয়েছে হচ্ছে নার্স। এই নার্স হচ্ছে মেনলি একজন কেয়ারটেকার, যে কিনা মিডিয়া এবং মিডিয়ার সন্তানদের দেখাশোনা করতো এবং মিডিয়াকে, তার সন্তানদেরকে খুবই ভালোবাসতো। যখন মিডিয়া জানতে পারে যে তার হাজব্যান্ড তাকে চিট করে অন্য কাউকে বিয়ে করেছে, তো মিডিয়া ভীষণভাবে ভেঙে পড়ে, এবং মিডিয়াকে ওইভাবে ভেঙে পড়তে দেখে এই কেয়ারটেকারও কিন্তু ভীষণ তার খারাপ লাগে, এবং সে নিজেও খুবই মর্মাহত হয় যে তার আর কি মানে প্রিয় একজন মানে মিডিয়া সে এতটা কষ্ট পাচ্ছে, তাকে কষ্ট পেতে দেখে সে নিজেও কিন্তু খুব দুঃখ পায়। তারপর দেখো রয়েছে গ্লসি। এই গ্লসি হচ্ছে করিন্থ বলে একটি রাজ্যের প্রিন্সেস। সে ভীষণ ইয়াং, ভীষণ বিউটিফুল, ঠিক আছে? তো এই গ্লসিকেই হচ্ছে জ্যাসন বিয়ে করেছিল মিডিয়াকে চিট করে, এবং আমরা গল্পের শেষে দেখি যে এই গ্লসিকে কিন্তু মিডিয়া মেরে ফেলে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রয়েছে ক্রেয়ন। এই ক্রেয়ন হচ্ছে করিন্থের কিং, এবং এই ক্রেয়নের মেয়েই হচ্ছে গ্লসি, ঠিক আছে? গ্লসিকে মানে বললামই যে গ্লসিকে হচ্ছে
হচ্ছে মিডিয়া মেরে ফেলেছিল এবং গ্লসিকে বাঁচাতে গিয়ে ক্রেয়নও হচ্ছে মারা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো রয়েছে এজিয়াস। এই এজিয়াস হচ্ছে এথেন্স বলে একটি রাজ্যের কিং, এবং এই এজিয়াস হচ্ছে মেনলি নিঃসন্তান, মানে তার কোনো ছেলে মেয়ে নেই, এবং সে মানে তাকে এটা অরিকল দেওয়া হয়েছিল যে মানে তার সন্তান লাভের জন্য তাকে একমাত্র সাহায্য করতে পারে মিডিয়া, এবং সে কিন্তু মিডিয়ার সাহায্য প্রার্থী হয় এবং মিডিয়া তাকে হেল্প করে, ঠিক আছে, পরবর্তীকালে মিডিয়া তাকে হেল্প করে। আচ্ছা, তারপর দেখো রয়েছে এই মেসেঞ্জার হচ্ছে মানে সে খুবই মানে একবারই তাকে মানে তার অ্যাপিয়ারেন্স আমরা দেখি, একবারই সে অ্যাপিয়ার হয় গল্পটার মধ্যে। এই মেসেঞ্জার হচ্ছে গ্লসি এবং ক্রেয়নের হচ্ছে মৃত্যুর খবরটা মিডিয়াকে দেয়, ঠিক আছে। 9 নম্বরে রয়েছে হচ্ছে কোরাস। এই কোরাস হচ্ছে করিন্থের কিছু মহিলা মিলে কোরাস তৈরি করেছে, যারা যখন মিডিয়া হচ্ছে তার হাজবেন্ডের মানে প্রতারণা করার খবর পেয়ে মানে ভীষণ ভেঙে পড়ে, সেই সময় এই কোরাসরা মানে এই মহিলারা আসে এবং তারা মিডিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তাকে কনসোল করার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট দেখো হচ্ছে টিউটর। এই টিউটর হচ্ছে খুব একটা মাইনর ক্যারেক্টার এবং এনাকে খুব একটা বেশি দেখা যায় না। এই টিউটর হচ্ছে মেনলি মিডিয়ার যে ছেলেরা রয়েছে, 2 ছেলে, তাদেরকে পড়াতে আসতো, ঠিক আছে। তো এই 10খানা ক্যারেক্টার তোমাদের রয়েছে মিডিয়া থেকে, তোমাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে বলে দিলাম। এবার দেখো গল্পের যে প্লেস সেটিং সেটা নিয়ে বলছি, ঠিক আছে। দেখো এই গল্পে আমরা মেন 4টা প্লেসের মেনশন পাই। প্রথমটা হচ্ছে কলকিস। এই কলকিসের কিং ছিল হচ্ছে কিং এটিস, ঠিক আছে। আচ্ছা, এই কলকিসটা মেনলি হচ্ছে মিডিয়ার ফাদারল্যান্ড, মানে মিডিয়া হচ্ছে এই রাজ্যের প্রিন্সেস, কলকিসের প্রিন্সেস, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখো রয়েছে ইয়লকসের কিং হচ্ছে পেলিয়াস। হ্যাঁ, এই ইয়লকস হচ্ছে জ্যাসনের কিংডম, মানে জ্যাসন হচ্ছে এই ইয়লকস রাজ্যের আর কি প্রিন্স, ঠিক আছে। তার বাবা মারা যাওয়ার পরে মানে যখন তার বাবা মারা যায়, জ্যাসনের ফাদার, তখন জ্যাসন খুবই ছোট ছিল এবং তার পক্ষে রাজ্যভার সামলানো সম্ভব ছিল না। সেই সময় হচ্ছে এখানকার যে কিং ছিল আর কি, সে হচ্ছে মানে জ্যাসনের বাবা তার ভাই পেলিয়াসকে ইয়লকসের দায়িত্ব দেয় এবং বলে যে যখন জ্যাসন বড় হবে তখন যেন পেলিয়াস হচ্ছে জ্যাসনকে কিং হিসেবে আর কি স্বীকৃতি দেয়, এবং মানে যতদিন না জ্যাসন বড় হচ্ছে ততদিন পর্যন্ত পেলিয়াস যেন এই ইয়লকস রাজ্যটাকে দেখাশোনা করে, ঠিক আছে। 3 নম্বরে দেখো করিন্থ। এই করিন্থের কিং হচ্ছে ক্রেয়ন, ঠিক আছে। দেখো 4টা সেট থাকলেও করিন্থ হচ্ছে সব থেকে বেশি সিগনিফিকেন্ট, কারণ গল্পটার ম্যাক্সিমাম ইনসিডেন্ট এই করিন্থেই হয়েছিল, ঠিক আছে। এই করিন্থ হচ্ছে সেই জায়গা যেখানে বিয়ের পর মিডিয়া এবং জ্যাসন এখানে সেটেল হয়েছিল এবং এখানেই ছিল, এবং এই করিন্থের যে প্রিন্সেস রয়েছে গ্লসি, তাকেই কিন্তু জ্যাসন বিয়ে করেছিল মিডিয়াকে প্রতারিত করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো লাস্ট হচ্ছে তোমার এথেন্স। এই এথেন্সের কিং হচ্ছে এজিয়াস। তোমাদেরকে বললামই একটু আগে যে এজিয়াস হচ্ছে এথেন্সের কিং এবং সে নিঃসন্তান ছিল এবং সন্তান লাভের জন্য সে অরিকল পেয়েছে। সে অরিকলের থেকে শুনতে পেয়েছিল যে তাকে সন্তান লাভে সাহায্য করতে পারে মিডিয়া, ঠিক আছে, এবং মিডিয়ার কাছে সে সাহায্য প্রার্থী হয়, মিডিয়া তাকে হেল্প করে, সেও মিডিয়াকে হেল্প করে। তো এই 4টা প্লেস আমরা এই ড্রামাটাতে দেখব, যার মধ্যে মোস্ট অফ দ্য ইনসিডেন্ট হয় হচ্ছে করিন্থে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে আমি সবসময় যখন কোনো একটা গল্প শুরু করি তোমাদের আমি অলওয়েজ হচ্ছে গল্পটা একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করতে পছন্দ করি, ঠিক আছে। দেখো এই গল্পটা শুরু হচ্ছে, যদি স্টার্টিংটা দেখি আমরা, গল্পটা শুরু হচ্ছে এই যে নার্সটা রয়েছে কেয়ারটেকারটা, এর ল্যামেন্টেশন দিয়ে। অর্থাৎ মানে এই নার্সটা ল্যামেন্টেশন করছে, হ্যাঁ, মানে চিৎকার করে কান্নাকাটি করছে এবং বিলাপ করছে, আর হচ্ছে বলছে মিডিয়াকে উদ্দেশ্য করে বলছে, মানে মিডিয়ার হাজবেন্ড যে মিডিয়াকে চিট করেছে সেটা মিডিয়া জানতে পেরে গেছে এবং মিডিয়া ভীষণ কান্নাকাটি করছে, এবং মিডিয়াকে ওভাবে ভেঙে পড়তে দেখে নার্সও কিন্তু বিলাপ করছে, সেও দুঃখ প্রকাশ করছে, এবং দুঃখ প্রকাশ করতে করতে সে এতদিন ধরে হওয়া সমস্ত ঘটনা, মানে আমরা মানে অডিয়েন্স আর কি, যে যারা আর কি দেখবে, অডিয়েন্স কিন্তু এই নার্সের মুখেই হচ্ছে মানে ফ্ল্যাশব্যাকে গিয়ে সমস্ত খবর মানে সমস্ত ঘটনা আর কি জানতে পারে, ঠিক আছে। তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আমি বলে রাখছি। গল্পটা শুরু হচ্ছে এরকমভাবে যে মিডিয়া হচ্ছে কলকিসের প্রিন্সেস, ঠিক আছে, এবং এই কলকিস কিংটার রুলার হচ্ছে কিং এটাস।
কলকিস মূলত একটা মানে জাদুর দেশ, মানে এখানকার সবাই হচ্ছে জাদু জানে, ঠিক আছে, ইভেন মিডিয়াও কিন্তু ম্যাজিক জানে। হ্যাঁ, সে হচ্ছে একজন জাদুকরি। আচ্ছা, আবার হচ্ছে যে এই ইয়লকসের ব্যাপারে বলি। ইয়লকস হচ্ছে পেলিয়াস হচ্ছে এখানে রুল করে, আর এই পেলিয়াস হচ্ছে জ্যাসনের কাকা। পেলিয়াস ওয়েট করে আছে যে কবে জ্যাসন বড় হবে এবং হচ্ছে এই রাজ্যটার আর কি দায়ভার সামলাবে। এইবার দেখো, জ্যাসনকে পেলিয়াস ছেলের মতো ভালোবাসতো এবং তাকে পড়াশোনা শেখানোর জন্য বিদেশে পাঠায়। বাট যখন আর কি মানে হয় না যে একটা জায়গায় থাকতে থাকতে সেই জায়গাটার প্রতি একটা মোহ, একটা লোভ জন্মায়, ঠিক তাই হয়েছিল পেলিয়াসের ক্ষেত্রে। পেলিয়াসকে যখন তার দাদা বলেছিল যে আমার ছেলে জ্যাসন যখন বড় হবে তখন তুমি তোমার রাজ্যটা ওকে দিয়ে দেবে, তখন পেলিয়াস কিন্তু খুশি মনেই এই দায়িত্বটা অ্যাকসেপ্ট করেছিল। বাট যখন আর কি সত্যি সত্যি কিংডম আর কি হ্যান্ড ওভার করার ব্যাপার আসে, তখন কিন্তু পেলিয়াস কোথাও একটা গিয়ে সে কিন্তু স্বার্থপর হয়ে যায়, ঠিক আছে, মানে সে দিতে চায় না তার রাজ্যটা জ্যাসনকে। তো জ্যাসন যখন হচ্ছে সে দাবি করে, সিংহাসনের দাবি করে ইয়লকসের, তখন পেলিয়াস একটা খুবই একটা মানে খুবই আর কি সে ভীষণই ইন্টেলিজেন্ট ছিল এবং সে হচ্ছে জ্যাসনকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। প্রস্তাবটা হচ্ছে, জ্যাসনকে এটা বলা হয়েছিল যে জ্যাসন যদি ইয়লকসে গিয়ে এই গোল্ডেন ফ্লিশটা হচ্ছে কলকিসের একটা আর কি গৌরব, একটা ঐতিহ্য। এটা মেনলি সোনালি ভেড়ার লোম দিয়ে তৈরি একটা জিনিস, আর এটা হচ্ছে মানে কলকিসের আর কি বলতে পারো যে একটা সম্মান, ঠিক আছে। তো অনেকে অনেক মানে বহুবার চেষ্টা করেছে এই গোল্ডেন ফ্লিশটাকে আর কি চুরি করে আনার, এটাকে পাওয়ার, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু অক্ষম হয়েছে, কেননা এই গোল্ডেন ফ্লিশটাকে পাহারা দেয় একটা ভয়ঙ্কর ড্রাগন, আর সেই ড্রাগনটা চোখ এড়িয়ে কিছুতেই কিন্তু এই গোল্ডেন ফ্লিশটাকে আনা যাবে না, এটা ইম্পসিবল। তো পেলিয়াস এই প্ল্যানটাই করলো। সে ভাবলো যে যদি কোনোভাবে আমি হচ্ছে জ্যাসনকে সেখানে পাঠাই এবং জ্যাসন যদি ড্রাগনের হাতে মারা যায়, তাহলে তো মানে সাপও আর কি মরবে আর লাঠিও ভাঙবে না, এরকম একটা ব্যাপার। তো জ্যাসনকে ও যখন এই প্রপোজালটা দিল পেলিয়াস, যে তুমি মানে এভাবে বললো যে দেখো এত বড় একটা কিংডমকে তো সামলানো আর চারটিখানি কথা না, তো আগে আমাকে দেখতে হবে যে তুমি আদৌ এর যোগ্য কিনা। তখন জ্যাসন বলে যে হ্যাঁ বলুন, আমি কি করব, কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি হচ্ছে কিং এর পোস্টটা আর কি ডিজার্ভ করি। তখন পেলিয়াস হচ্ছে জ্যাসনকে এই চ্যালেঞ্জটা দেয় যে তুমি যদি কলকিসে গিয়ে এই গোল্ডেন ফ্লিশটাকে নিয়ে আসতে পারো, তাহলেই আমি বুঝবো যে তুমি কি এই সিংহাসনটা ডিজার্ভ করো, ঠিক আছে। তো জ্যাসন যথেষ্ট বীর ছিল, তো সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো জ্যাসন কয়েকজন লোককে নিয়ে হচ্ছে কলকিসের উদ্দেশ্যে রওনা দেয় এবং কলকিসেই কিন্তু এই গোল্ডেন ফ্লিশটা ছিল। কলকিস হচ্ছে মূলত তোমার একটা জাদুর দেশ, জাদুর রাজ্য। তো জ্যাসন হচ্ছে কলকিসে গিয়ে প্রথমে হচ্ছে কলকিসের রাজসভায় যায়, সেখানে কিং এইটিসের সাথে আর কি কথা বলে, কিন্তু কিং এইটিস কোনোভাবেই এই গোল্ডেন ফ্লিশটা জ্যাসনকে দিতে রাজি হয় না। সে জানায় যে এই গোল্ডেন ফ্লিশটা হচ্ছে কলকিসের হচ্ছে একটা মানে শান, তো এটা যদি দিয়ে দেয় তবে কলকিসকে আর বাকি 5টা রাজ্যের থেকে আলাদা করে চেনা যাবে না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা তখন আর কি ঘুরে গেল যখন হচ্ছে এই কলকিসের প্রিন্সেস মানে মিডিয়া জ্যাসনকে দেখে জ্যাসনের প্রেমে পড়ে গেল। মানে জ্যাসন যখন হচ্ছে কলকিসের রাজসভায় যায়, তো সেখানে গিয়ে হচ্ছে জ্যাসনের হচ্ছে মানে ভীষণই সে হ্যান্ডসাম ছিল, তো তাকে দেখে মিডিয়ার ভীষণ ভালো লাগে, মানে সে এক প্রকার প্রেমে পড়ে যায়, ঠিক আছে, মানে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। অন্যদিকে জ্যাসনেরও হচ্ছে মিডিয়াকে দেখে ভালো লেগে যায়, মানে তারা একে অপরের প্রতি আর কি প্রেমে পড়ে যায়, ঠিক আছে। তখন হচ্ছে কিং জানায় জ্যাসনকে যে আমরা কোনোভাবেই গোল্ডেন ফ্লিশ দিতে পারবো না, কিন্তু হ্যাঁ তুমি এখানে কদিন থাকতে পারো, ঠিক আছে। তো জ্যাসন ভাবলো যে যদি আমাকে গোল্ডেন ফ্লিশটা পেতে হয় তবে আমাকে মানে ভেতরের শক্তিকেই কাজে লাগাতে হবে, ঠিক আছে, মানে আমি নিজে চেষ্টা করব না, আমাকে বুদ্ধি দিয়ে এটাকে উদ্ধার করতে হবে। তখন জ্যাসন মিডিয়ার সাথে পরামর্শ করে, এবং মিডিয়া ততদিনে হচ্ছে জ্যাসনের প্রেমে পাগল হয়ে গেছে, ঠিক আছে, মানে হয় না যে প্রথমে দেখে একটা ভালো লাগা, আবার একসঙ্গে এক জায়গায় থাকতে থাকতে একটা টান চলে আসে। তো এমনভাবে থাকতে থাকতে যেহেতু জ্যাসন ওই রাজসভাতেই ছিল,
তো মিডিয়ার জ্যাসনের প্রতি একটা মানে প্রচণ্ড পরিমাণে একটা ভালো লাগা তৈরি হয়ে যায় এবং জ্যাসনেরও তাই হয়ে যায়। জ্যাসন গিয়ে মিডিয়াকে বলে যে তুমি আমাকে গোল্ডেন ফ্লিশটা পেতে হেল্প করো। এবার যেহেতু মিডিয়া জাদু জানতো, তো মিডিয়া রাজি হয়ে যায়। ও মানে যেহেতু জ্যাসনের প্রতি ওর এতটাই ও প্রেমে পড়ে যায় জ্যাসনের প্রতি, এতটাই ওর ভালো লেগে যায় যে তার তখন মানে নিজের দেশের কথা, নিজের বাবার সম্মানের কথা এসব কিচ্ছু ম্যাটার করেনি তার কাছে, ঠিক আছে। সে তার বাবার কথাকে অমান্য করে তার ম্যাজিক পাওয়ারটা ইউজ করে সে ওই ড্রাগনটাকে আর কি বোকা বানায় এবং সে গোল্ডেন ফ্লিশটা নিয়ে জ্যাসনকে দেয়, ঠিক আছে। এবং মিডিয়া এটাও বুঝতে পারে যে এরপর যদি আমরা এখানে থাকি তাহলে কিন্তু আমরা বাঁচবো না। তখন মিডিয়া কি করে, ওই গোল্ডেন ফ্লিশটা নিয়ে জ্যাসনের সঙ্গে কলকিস ছেড়ে বেরিয়ে পড়ে, ঠিক আছে। এইবার যখন যাচ্ছিল সেই সময় মিডিয়ার ব্রাদার ওদেরকে আটকায় এবং মিডিয়া সেই সময় ওর ব্রাদারকে নিজের হাতে খুন করে, ঠিক আছে। মানে এত বেশি ও জ্যাসনের প্রতি পাগল হয়ে যায় যে ওর কাছে রক্তের সম্পর্কেরও কোনো ভ্যালু থাকে না। সে নিজের হাতে তার ভাইকে, তার ব্রাদারকে আর কি খুন করে এবং তারপরে তারা দুজনে সেখান থেকে সোজা চলে আসে কোথায়, ইয়লকসে। ইয়লকসে গিয়ে মানে কলকিসের গল্প এখানে শেষ। ইয়লকসে গিয়ে পেলিয়াসের সামনে গিয়ে গোল্ডেন ফ্লেশটাকে রাখে, ঠিক আছে। আর পেলিয়াস তো ভীষণ অবাক হয়ে যায়, সে ভাবতেই পারেনি যে সত্যি সত্যি এরকম আর কি নিয়ে চলে আসতে পারে হচ্ছে জ্যাসন, ঠিক আছে। তবুও পেলিয়াস কি করলো, পেলিয়াস কিন্তু তখনও পর্যন্ত মানে ওই গোল্ডেন ফ্লিশটা পাওয়ার পরেও কিন্তু সে জ্যাসনকে কোনোভাবেই রাজ্যভার দিতে প্রস্তুত নয়, সে তার সিংহাসন ছাড়তে একদমই রাজি নয়, ঠিক আছে। তখন মিডিয়া আর জ্যাসন মিলে আরেকটা নিউ প্ল্যানিং করলো। প্ল্যানিংটা হচ্ছে এরকম যে ওরা পেলিয়াসকেও মারবে, ঠিক আছে, মানে পেলিয়াসকেও নিয়ে নিজের আর কি রাস্তা থেকে সরিয়ে দেবে, কিন্তু এমনভাবে কাজটা করবে যেন কেউ বুঝতে না পারে, ঠিক আছে। তার জন্য তারা একটা খুবই ধুরন্ধর একটা খুবই সাংঘাতিক একটা প্ল্যান করলো। প্ল্যানটা হচ্ছে এরকম যে এই পেলিয়াসের 2 ছেলে মেয়ে ছিল, ঠিক আছে। এবার যেহেতু মিডিয়া ম্যাজিক জানতো, তো মিডিয়া ওদেরকে গিয়ে বলে যে আমি তোমাদেরকে ম্যাজিক শেখাবো, ঠিক আছে। এবং ওরা তো অবুঝ, ওরা অত বুঝতে পারেনি। ওরা বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা শিখবো। তো মিডিয়া ওদেরকে বলে যে তোদেরকে এমন একটা ম্যাজিক শেখাবো যেখানে যেই ম্যাজিকে মরা মানুষকে জীবিত করা যায়, ঠিক আছে। তো ওরা তো মিডিয়ার কথা কতটা মানে পাত্তা দেয় না। তখন মিডিয়া বলে যে তোমাদেরকে আমি ডেমো দেখাতে পারি, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের ফাদার পেলিয়াসকে মেরে ফেলো, তারপর দেখো আমি ম্যাজিক করে আমার পাওয়ার দিয়ে কি করে তাকে বাঁচিয়ে তুলি, ঠিক আছে। এবার ওরা ছিল হচ্ছে ভীষণ ইনোসেন্ট, তো ওরা সত্যি ভেবে নিয়েছে মিডিয়ার কথাকে। তো ওরা কি করেছে যে পেলিয়াসকে মেরে ফেলেছে, ঠিক আছে। এবার মিডিয়ার তো এটাই প্ল্যান ছিল যে ও যেভাবেই হোক পেলিয়াসকে সরাবে, কিন্তু নিজে পেলিয়াসকে মারবে না, ঠিক আছে। তখন হচ্ছে মিডিয়া কিন্তু যখন আর কি পেলিয়াসকে মেরে ফেলে তার ছেলেমেয়েরা, মিডিয়া কি করলো, মিডিয়া কিন্তু তাকে আর কি বাঁচালো না, ঠিক আছে। এবং এইভাবে পেলিয়াস মারা গেল। আর শেষ মানে পেলিয়াসের মারা যাওয়ার ফলে সিংহাসন তো অটোমেটিক্যালি জ্যাসন পেয়েই গেল, ঠিক আছে। কিন্তু জ্যাসন সিংহাসনে বসলেও ইয়লকসের লোকেরা কিভাবে যেন জানতে পেরে যায় যে এই মার্ডারের পেছনে কোথাও না কোথাও জ্যাসন এবং মিডিয়ার হাত আছে। তো তারা জ্যাসনের এগেনস্টে আর কি বিদ্রোহ শুরু করে এবং জ্যাসন আর মিডিয়াকে তারা ব্যানিশমেন্টে পাঠায়, ঠিক আছে। ইতিমধ্যে তাদের 2টো ছেলে হয়, মিডিয়া এবং জ্যাসনের, এবং মিডিয়া জ্যাসনকে এবং তার 2 ছেলেকে নিয়ে, ঠিক আছে, ব্যানিশমেন্টে চলে যায় ইয়লকস ছেড়ে চলে আসে কোথায়, এই করিন্থে, ঠিক আছে। করিন্থে এসে তারা ভালোভাবেই আর কি জীবনযাপন করছিল, ভালোভাবে ওদের জীবনটা চলছিল। হঠাৎ করে জ্যাসনের ক্যারেক্টারটা হচ্ছে এরকম যে ও ভীষণ পরিমাণে লোভী। ও দেখলো যে কলকিসও আমার হাতছাড়া হয়ে গেল, ইয়লকসও আমার হাতছাড়া হয়ে গেল, এবার করিন্থ পড়ে আছে, তো করিন্থকে আমি কাজে লাগাবোই। মানে ওর অ্যাকচুয়ালি ইচ্ছা হচ্ছে কিং হবার, ঠিক আছে। তো জ্যাসন জানতে পারে যে করিন্থের যে আছে প্রিন্সেস রয়েছে যার নাম হচ্ছে গ্লসি, সে ভীষণই ইয়াং এবং ভীষণ বিউটিফুল, ঠিক আছে। আর জ্যাসনেরও ভীষণ ড্যাশিং একটা পার্সোনালিটি ছিল, ভীষণই হ্যান্ডসাম সে, তাকে দেখা মাত্রই মেয়েরা তার প্রতি প্রেমে পড়ে যায়, ঠিক আছে। তো জ্যাসন কি করলো, ও হচ্ছে এই গ্লসিকে লুকিয়ে গোপনে বিয়ে করলো, ঠিক আছে। মানে
গ্লসিকে কনভিন্স করে। আর গ্লসি মেয়েটা হচ্ছে ভীষণই, মানে সে প্রিন্সেস হলেও ভীষণই সহজ সরল এবং ইনোসেন্ট একটা মেয়ে, ঠিক আছে, খুবই ভালো একটা মেয়ে। এবং ওই জন্য মানে এরকম টাইপের একজনকে আর কি কনভিন্স করে বিয়ে করতে জ্যাসনের কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয়নি। তো জ্যাসন কি করলো, নিজের বউ থাকা সত্ত্বেও, নিজের 2 ছেলে থাকা সত্ত্বেও, নিজের সুখের সংসার থাকা সত্ত্বেও সে গোপনে মিডিয়াকে চিট করে গ্লসিকে বিয়ে করলো। তার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে যদি সে একবার কিংয়ের আর কি সানিল্ল হতে পারে, জামাই হতে পারে, তবে ক্রেয়ন যে আছে মানে তার শ্বশুর মশাই, ক্রেয়ন মারা যাওয়ার পর কিন্তু করিন্থের যে আর কি দায়িত্ব সেটা কিন্তু জ্যাসনই পাবে। ওই ভেবে সে করিন্থের আর কি প্রিন্সেসকে টার্গেট করলো এবং তাকে লুকিয়ে বিয়ে করলো, ঠিক আছে। এবার যখন আর কি মিডিয়া ব্যাপারটা জানতে পারে তখন সে ভীষণ পরিমাণে তার হচ্ছে মেন্টাল ব্রেকডাউন হয় এবং তাকে ওইভাবে আর কি ভেঙে পড়তে দেখে তার যে নার্স আছে, কেয়ারটেকার, সেও কিন্তু ভেঙে পড়ে, সেও ল্যামেন্টেশন শুরু করে, বিলাপ করা শুরু করে, ঠিক আছে। এবং এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সেই নার্সের কথা, মানে সেই নার্স আর কি বিলাপ করতে করতে এই কথাগুলো বলছিল। ইভেন মিডিয়াও ভীষণ ভেঙে পড়ে এবং মিডিয়া মানে সে এত স্যাক্রিফাইস করে, মানে সে জ্যাসনকে পাওয়ার জন্য, ওর সঙ্গে থাকার জন্য এত কিছু করলো, সে ভীষণই দুঃখ পাচ্ছিল তার নিজের জন্য, তার ছেলেদের জন্য, ঠিক আছে, তার নিজের ওপরে তার নিজের আর কি দয়া হচ্ছিল। সেই সময় সেখানে হচ্ছে কোরাসের আমরা এন্ট্রি দেখতে পাই। কোরাস মানে ওই করিন্থের কিছু মহিলা, হ্যাঁ, যারা হচ্ছে মিডিয়াকে সান্ত্বনা দিতে আসে, তাকে আর কি মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, তাকে স্ট্রং হতে বলে, তাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে বলে, তাকে হচ্ছে মানে এটা বলে যে তুমি আর কি আত্মবিশ্বাসী হও, তোমাকে এরকম ভেঙে পড়লে চলবে না। তো মিডিয়া হচ্ছে তখন এতটাই শোকাহত ছিল যে কোরাসদের কথা মানে তার আর কি মাথায় ঢুকছিলই না। তখন তার মাথায় একটা জিনিসই ঘুরছিল যে এত এফোর্ট দেওয়ার পরেও, এত কিছু করার পরেও কেন হচ্ছে জ্যাসন এমন করলো, সেটা কিভাবে করতে পারলো, ঠিক আছে। তো কোরাসরা যখন দেখলো যে মিডিয়াকে এত করে বোঝানোর পরেও মিডিয়া বুঝছে না, তো তারা সেখান থেকে প্রস্থান করে, তারা সেখান থেকে চলে যায়, ঠিক আছে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয়েছে কিং ক্রেয়ন, ঠিক আছে, যে কিনা সদ্য শ্বশুর হয়েছে। ক্রেয়ন এসে মিডিয়াকে বলে যে দেখো, তুমি তোমার ছেলেদেরকে নিয়ে এই দেশ থেকে চলে যাও, ঠিক আছে, আমি আমার মেয়ের সংসারে কোনো রকম অশান্তি চাই না। মানে ক্রেয়ন হচ্ছে করিন্থের কিং এবং সে তার মেয়েকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। তো মানে তার জামাইয়ের একটা বউ সন্তান থাকা সত্ত্বেও সে তার মেয়ের খুশির জন্য কিন্তু হচ্ছে জ্যাসনকে আর কি অ্যাকসেপ্ট করে এবং সে চাইছিল যেন কোনোভাবেই জ্যাসনের ফর্মার ওয়াইফ হচ্ছে তার মেয়ের জীবনে এসে আবার যেন কোনো অশান্তি সৃষ্টি না করে। তাই ক্রেয়ন কি করে, মিডিয়ার কাছে যায় এবং মিডিয়াকে বলে যে তোমাকে করিন্থ থেকে বের করে দেওয়া হচ্ছে, তুমি তোমার 2 ছেলে নিয়ে করিন্থ থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, বলে ক্রেয়ন সেখান থেকে চলে যায়। ক্রেয়ন বেরিয়ে যাওয়ার পর সেখানে আসে হচ্ছে জ্যাসনকে দেখা মাত্রই তো মিডিয়ার ভীষণ কান্না পেয়ে যায়, তার ভিতর থেকে মানে অভিমান বেরিয়ে আসে। সে বলছে যে আমি তোমার জন্য এত কিছু করলাম, ফার্স্ট অফ অল আমি একটা রিনাউন্ড কিংডমের হচ্ছে প্রিন্সেস, ম্যাজিক পাওয়ার আছে আমার, দেখতে সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি আমার ফাদারকে চিট করে নিজের হাতে নিজের ব্রাদারকে আমি মার্ডার করেছি। শুধু তাই না, আমি তোমাকে কিং বানাবো বলে আমি ইয়লকসে গিয়ে কিং পেলিয়াসকে আমি হচ্ছে চক্রান্ত করে আর কি মার্ডার করিয়েছি এবং তারপরেও সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি এই করিন্থে এসে, কোথায় আমি কুইন হয়ে থাকবো তা না, আমি এই করিন্থে এসে নর্মাল লাইফ লিড করছি শুধুমাত্র তোমার সঙ্গে থাকবো বলে, আর তুমি আমাকে চিট করে ওই প্রিন্সেসকে বিয়ে করে নিলে, ঠিক আছে। তো এসব অভিযোগ শোনার পর জ্যাসনের মধ্যে একটা কোনো ভাবান্তর দেখা যায় না, সে মানে এমন একটা ভাব করছে যে যেন কিছুই হয়নি। উল্টে সে মিডিয়াকে বলে যে তুমি এক কাজ করো, তুমি ছেলেদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। মানে মিডিয়ার প্রতি ও ঝাড়া হাত পা হতে চাচ্ছে, ও এটা বলতে চাইছে যে মিডিয়া যেন ওর লাইফে আর নিউ কোনো প্রবলেম ক্রিয়েট না করে, ঠিক আছে। তখন জ্যাসন মিডিয়াকে এটা বলে কনভিন্স করে যে দেখো, তোমার সঙ্গে থাকলে তো আমার কিছু হতো না, অ্যাটলিস্ট আমি হচ্ছে গ্লসিকে বিয়ে করলে বা বিয়ে করে আমি কিং হতে পারবো ভবিষ্যতে, কিন্তু তোমার সঙ্গে থাকলে তো আমার এগুলো গেছিলো ওগুলো গেছিলো, ঠিক আছে। তখন হচ্ছে মিডিয়া বলে যে আমি তোমার জন্য এত কিছু করেছি, তোমার কি এগুলো ভালো লাগেনি বা তোমার কি এগুলো জেনুইন মনে হয়নি?
তো জ্যাসন তখন মিডিয়াকে আর কি ব্যঙ্গ করে বলছে যে তুমি যেটা করেছো সেটা ভীষণই সামান্য, ঠিক আছে, মানে মিডিয়ার এত স্যাক্রিফাইসকে হচ্ছে জ্যাসন সামান্য বলল। তো এটা শুনে তো মিডিয়া ভীষণ ক্ষেপে যায়, ওর ভেতরে মানে একটা রাগ বেরিয়ে আসে, মানে প্রচণ্ড অভিমানে প্রচণ্ড রাগে তার আর কি মানে সে ভাবছে যে আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। যাই হোক, জ্যাসন সেখান থেকে মিডিয়াকে বলে যে তুমি হচ্ছে ছেলেদের নিয়ে চলে যাও, বলে জ্যাসন সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, এদিকে মিডিয়া মনে মনে ভাবছে, মানে মিডিয়ার তো আর কিছু নেই, ও ভাবছে যে আমার এখন হারানোর কিছু নেই, ঠিক আছে, আমি আমার স্বামীকে হারিয়েছি, মানে আমার আর কিচ্ছু নেই। কিন্তু মিডিয়া এটা মনে মনে ঠিক করলো যে সে যে করেই হোক তার মানে তার এই যে অপমানটা তার কিন্তু রিভেঞ্জ সে নিয়েই ছাড়বে। দেখো এই গল্পটা যে আছে না, এটা মেনলি হচ্ছে এনশিয়েন্ট গ্রিকের, ঠিক আছে, এবং সেই সময় মেয়েদের জীবনটা খুবই মানে ছেলেদের হাতে ছিল, মানে মেয়েরা ছিল সেই সময়কার সন্তান তৈরির একটা কারখানা, একটা মেশিন, ঠিক আছে, এবং মেয়েদেরকে ছেলেরা মানে যেমন খুশি তেমনভাবে আর কি ইউজ করতে পারতো, এবং সেটা মেয়েরা সহ্যও করতো, ঠিক আছে, মানে তারা প্রতিবাদ করতে পারতো না, তারা এক প্রকারের মানে পুতুল ছিল পুরুষদের। কিন্তু এই গল্পটাতে মানে এই গল্পটা ওই সময়ের হলেও মিডিয়াকে কিন্তু এই গল্পে একটু অন্যভাবে দেখানো হয়েছে। অর্থাৎ সে চুপ করে সহ্য করার মেয়ে নয়, সে তার অপমানের প্রতিশোধ ঠিকই নেবে, এবং মিডিয়া মনে মনে ঠিক করেও নিল যে সে কী করবে, ঠিক আছে। সে ভাবলো যে আমাকে এত বড় অপমান করা হয়েছে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তো সবার প্রথমে ও টার্গেট করলো কাকে? গ্লসিকে, ঠিক আছে, এবং গ্লসিকে শেষ করার জন্য মিডিয়া খুব সুন্দর একটা উপায় বার করলো। যেহেতু মিডিয়া ম্যাজিক জানতো, তো সে কি করলো, ম্যাজিকের থ্রুতে একটা সুন্দর রয়্যাল গাউন এবং একটা সুন্দর ক্রাউন আর কি তৈরি করলো ম্যাজিক দিয়ে, ঠিক আছে। আর ওই ড্রেসটায় এবং ওই ক্রাউনটায় কিছু বিষ মিশিয়ে দিল, ইনভিজিবল বিষ, এবং এই বিষটা এমনই যে যদি কেউ আর কি মানে যদি আর কি বডির সাথে কোনোভাবে ওই বিষটা হালকাও টাচ হয়, তবে হচ্ছে পুরো বডিতে আর কি আগুন লেগে যাবে, ঠিক আছে, মানে আগুন লেগে আর কি জ্বলতে শুরু করবে। তো মিডিয়া তাই করলো, মিডিয়া হচ্ছে সেই ড্রেসটার মধ্যে এবং সেই ক্রাউনটার মধ্যে বিষ ছিটিয়ে দিল, এবং সেটাকে সুন্দরভাবে প্যাক করে তার যে 2 ছেলে আছে সে ছেলেদেরকে দিয়ে বলল যে এটা তোমাদের নতুন মাকে দিয়ে এসো এবং বলো যে এটা তোমাদের নতুন মায়ের জন্য তোমাদের মায়ের পক্ষ থেকে, ঠিক আছে। তো ওরা তাই করলো, বাচ্চারা ওরা হচ্ছে সেই ড্রেসটা এবং ক্রাউনটা নিয়ে গেল গ্লসির কাছে, গ্লসি গিয়ে বলল যে এটা আমাদের মায়ের তরফ থেকে তোমার জন্য ওয়েডিং গিফট, ঠিক আছে। এবার দেখো নর্মালি যদি খাবার বা কোনো পানীয় কিছু হয় তাহলে সেক্ষেত্রে একটা ডাউট থাকতে পারে যে হয়তো বিষ মিশিয়েছে, ঠিক আছে, তখন সেটাকে টেস্ট করানো যেতে পারে। কিন্তু যদি মানে এমন টাইপের একটা জিনিস পাঠিয়েছে যে ড্রেস আর ক্রাউন, তো এর ভেতরেও যে বিষ থাকতে পারে সেই ভাবনা চিন্তা কিন্তু একবারের জন্য গ্লসির মাথাতে আসেনি, ঠিক আছে। তো গ্লসি যেহেতু ভীষণই সহজ সরল মেয়ে ছিল, তো ও বাচ্চাদেরকে সরল মনে বিশ্বাস করে নিল এবং সে ওই ড্রেসটা পরলো এবং ক্রাউনটা পরলো, ঠিক আছে। যখনই সে তার গায়ে ওই ড্রেসটা ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে তার গায়ে হচ্ছে আগুন জ্বলে উঠলো, ঠিক আছে, এবং মানে সে জ্বলতে শুরু করলো। এবার তার যে বাবা আছে ক্রেয়ন, যে তার মেয়েকে ভীষণ ভালোবাসতো, ক্রেয়ন তার মেয়ের এই অবস্থা দেখে তার মেয়েকে বাঁচাতে গিয়ে সেও একইভাবে আগুনের মধ্যে জ্বলতে শুরু করে, মানে একই সাথে গ্লসি আর ক্রেয়ন একসাথে মারা যায়, ঠিক আছে, আগুনে পুড়ে। মানে প্ল্যান নাম্বার 1 সাকসেসফুল। আর এই যে এই প্ল্যানটা যে সাকসেসফুল হয়েছে সেটা মিডিয়াকে গিয়ে দেয় হচ্ছে এই মেসেঞ্জার, ঠিক আছে। মেসেঞ্জারকে আমরা একবারই অ্যাপের হতে দেখি যে সে এই মিডিয়াকে গিয়ে এই গ্লসি আর ক্রেয়ন যে আগুনে পুড়ে মারা গেছে সেই খবরটা দেয়। তো এটা শুনে তো মিডিয়া ভীষণ খুশি হয়, তবুও কোথাও ওর একটা মনে হয় যে জ্যাসনকে আরও একটু বেশি কষ্ট দেব, ঠিক আছে, এবং এই কষ্ট দিতে গিয়ে ও যেই কাজটা করে সেটা হয়তো এই দুনিয়ার কোনো মা করতে পারে না, ঠিক আছে। মিডিয়া ভাবলো কি যে জ্যাসন মিডিয়ার সঙ্গে আর যাই করুক না কেন তার 2 ছেলেকে খুব ভালোবাসে, তো এটাই হচ্ছে ওর শাস্তি হবে যদি ওর ছেলেকে ওর থেকে কেড়ে নেওয়া হয়, ঠিক আছে। এমন না যে ও দুঃখ পায়নি নিজের ছেলেদেরকে আর কি আঘাত করতে গিয়ে বা এরকম কিছু না।
তবুও মানে ওর ভেতরের প্রতিশোধ স্পৃহাটা এত বেশি পরিমাণে ছিল যে ও আর কিছু ভাবছিলই না। তারপরে এরকম দেখা যায় যে মিডিয়া ওর ছেলেদেরকে ঘরে নিয়ে গেল আর একটা বড় তরোয়াল দিয়ে ওদেরকে মেরে ফেললো, ঠিক আছে। এবং ওর হাতে রক্ত লেগে আছে, হাতে তরোয়াল লেগে আছে, মানে তরোয়াল আর কি রয়েছে এবং হাতে রক্ত লেগে আছে এবং মুখে একটা পৈশাচিক হাসি, ঠিক আছে। ভীষণ ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে এবং ও ভাবছে যে আলটিমেটলি আমি আমার রিভেঞ্জটা সম্পূর্ণ করলাম। এদিকে যখন জ্যাসনের কাছে এই খবরটা যায় সে তো মানে পাগলের মতো হয়ে যায়। প্রথমত গ্লসি আর ক্রেয়নের মৃত্যু সংবাদ শুনে সে ভীষণই আপসেট হয়ে পড়েছিল। এবার যখনও আর কি দেখলো শুনলো যে ওর 2 ছেলে ওদেরকেও মেরে ফেলেছে মিডিয়া, তো ও জাস্ট পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল, ঠিক আছে। তারপরে এমন দেখা যায় যে হচ্ছে হ্যাঁ একটা পয়েন্ট এখানে তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে যখন এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছিল তখন অন্যদিকে আমরা কিং এজিয়াসকে দেখতে পাই। এই এজিয়াস হচ্ছে এথেন্সের কিং, যার কিনা কোনো সন্তান নেই, তার স্ত্রীর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এবং সেই সময় একটা ব্যাপার ছিল যে কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে তবে কিন্তু তাকে অনেক মানে পলিটিক্যাল প্রেশার দেওয়া হয় তার উপরে, ঠিক আছে। তখন হচ্ছে এই এজিয়াস হচ্ছে ডেলফিতে যায় অরিকলের কাছে এবং অরিকল বলে তাকে যে তার স্ত্রীকে হচ্ছে মানে এই ব্যাপারে মেডিকেল হেল্প করতে পারবে একমাত্র মিডিয়া। তো এজিয়াস বলে মিডিয়াকে আমি কোথায় পাবো? তখন অরিকল বলে যে মিডিয়াকে তুমি পাবে করিন্থে। তখন এজিয়াস ডেলফি থেকে বেরিয়ে হচ্ছে এথেন্সে না গিয়ে করিন্থে যায় এবং সেখানে মিডিয়ার সাথে দেখা করে এবং মিডিয়াকে বলে যে তুমি আমার ওয়াইফকে হেল্প করো, আমি তোমাকে প্রমিস করছি তোমার যা হেল্প লাগে তোমাকে আমি করব। তখন মিডিয়া হচ্ছে ওকে বলে যে এটা রিভেঞ্জগুলো মানে এই মার্ডারগুলো করার আগে, ঠিক আছে, মিডিয়া হচ্ছে এজিয়াসকে বলে যে ঠিক আছে আমি আপনার ওয়াইফকে হেল্প করব এই ব্যাপারে, কিন্তু আপনাকেও আমাকে একটা হেল্প করতে হবে যে আমি করিন্থে বেশি দিন থাকবো না, আমি আপনার প্রাসাদে গিয়ে যে কোনো মুহূর্তে উঠতে পারি এবং আপনাকে প্রমিস করতে হবে যে আপনি আমাকে শেল্টার দেবেন, আমি যখনই যাই আপনি আমাকে শেল্টার দেবেন আপনার রাজপ্রাসাদে। তো কিং এজিয়াস বলে যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি যখন হবে তোমাকে তখনই আমি শেল্টার দেবো, ঠিক আছে, তুমি আমার কাছে থাকতে পারো, বদলে তোমাকে আমার ওয়াইফকে এই হেল্পটা করতে হবে। এই ডিলটা হয়েছিল মিডিয়া আর এজিয়াসের মধ্যে, ঠিক আছে। তারপরে এজিয়াস এথেন্সে ফিরে যায় এবং মিডিয়া তার রিভেঞ্জটা নেয়, মানে ওই ড্রেস পাঠানো, ঠিক আছে, তার ছেলেদেরকে মেরে ফেলা এইসব। এবার লাস্টে এরকম ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া হচ্ছে করিন্থ থেকে চলে যাচ্ছে এথেন্সের উদ্দেশ্যে একটা ঘোড়ায় করে এবং সে তার 2 ছেলের ডেড বডিকেও নিয়েছে, ঠিক আছে। এবার তার সাথে দেখা হয়েছে জ্যাসনের অবস্থা হচ্ছে ভীষণ পাগলের মতো এবং জ্যাসন হচ্ছে মিডিয়াকে বলছে যে তুমি একবার অন্তত আমার ছেলেদেরকে ধরতে দাও, ঠিক আছে। তখন মিডিয়া বলে যে না, মানে ওরা তোমার ছেলে না, ওরা তোমার ছেলে হলে পরে তুমি কখনোই ওদেরকে ভুলে, ঠিক আছে, নতুন বিয়ে করতে না এবং হচ্ছে আবার এসে এটাও বলতে না যে আমি যেন ওদেরকে নিয়ে এখান থেকে চলে যাই, তুমি কখনোই তোমার ছেলেদের বাবা হতে পারোনি, ঠিক আছে। এই বলে মিডিয়া সেখান থেকে চলে যায় এবং দেখা যায় যে মিডিয়া হচ্ছে এথেন্সে গিয়ে আর কি সেখানে আর কি তার ছেলেদেরকে আর কি ওদের আর কি শেষ কাজ করলো এবং সে এথেন্সের হচ্ছে প্যালেসেই রয়ে গেল এবং সেখানকার কুইনকে আর কি মেডিকেল হেল্প করলো কনসিভ করার জন্য। আর অন্যদিকে জ্যাসনকে দেখা যায় যে সে হচ্ছে সব হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এইভাবে হচ্ছে ড্রামাটা এখানে শেষ হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ট্র্যাজিক ড্রামা এনশিয়ান গ্রিকের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। আর তোমরা যারা যোগাযোগ করতে চাইছো, অনলাইনে পড়তে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে, তোমাদেরকে প্রথমেই বললাম নাম্বার দুটো। আর আমাদের কিন্তু অনেকটাই আমরা এগিয়ে গেছি, তো তোমরা দেরি না করে যারা পড়তে চাইছো সিরিয়াসলি তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে নিউ হলে পরে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।